নমস্কার বন্ধুরা, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2017 সালের পরীক্ষার প্রশ্নপত্রের প্রথম 10টি প্রশ্নের সমাধান আমরা এর আগের ভিডিওতে দিয়েছি। তাই এই ভিডিওতে আমরা পরবর্তী যে প্রশ্নগুলি 10টি আছে অঙ্কের, সেই প্রশ্নগুলি সমাধান করব। তো চলো শুরু করি। এবিসি 3টি সংখ্যা এরূপ যে a:b সমান 1/1/2:2/1/3 এবং b:c সমান 1/1/4:1/2। তাহলে c:2a কত হবে আমাদেরকে বের করতে হবে। দেখো আমাদের কি দেওয়া আছে, a:b সমান 1/1/2:2/1/3। তার মানে আমরা এই 1/1/2:2/1/3কে কীভাবে লিখতে পারি? তাহলে এটাকে লিখতে পারি এভাবে, a:b সমান, দেখো 1/1/2 মানে 3/2 2/1/3 মানে 7/3। আবার জানি আমরা একটা অনুপাতকে ভগ্নাংশে লিখতে পারি, তাহলে এটার মানে a/b সমান 3/2/7/3। তাহলে এখান থেকে কি পাচ্ছি, a/b সমান, দেখো এই ভগ্নাংশটা নিচে আছে, তাহলে এটা যখন উপরে যাবে উল্টে যেয়ে গুণ হয়, তাহলে 3/2 ইন্টু 3/7, তাহলে হচ্ছে 9/14। তাহলে a/b সমান 9/14। একইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করি, চলো। b:c সমান 1/1/4:1/2। তাহলে 1/1/4কে কি লিখতে পারি, 4 একে 4 রাখে 5/4:1/2। তাহলে একইভাবে b:c-টাকে আমরা লিখতে পারি b/c সমান 5/4/1/2। ঠিক আছে, 5/4:1/2 ছিল, তাহলে এটাকে ভগ্নাংশ নিলে 5/4/1/2। এবার এক্ষেত্রে কি হবে, এই নিচের ভগ্নাংশটা যখন উপরে উঠবে তখন কি হয়ে যায়, উল্টে গিয়ে গুণ হয়, তাহলে 5/4 গুণিত 2/1 হয়ে যাবে। তাহলে 2 2 4, তাহলে হয়ে যাচ্ছে 5/2। এবার আমাদেরকে বের করতে হতো c:a, তাই তো। তাহলে চলো আমরা এই দুটো ভগ্নাংশকে গুণ করে দিই। তাহলে a/b ইন্টু b/c, দেখো a/b ইন্টু b/c কত পাবো, a/b কত হয়েছে আমাদের 9/14, বসিয়ে দাও a/b এর জায়গায় 9/14। আর b/c কত পেয়েছি, 5/2, গুণ করো 5/2। তাহলে এবার দেখো b কেটে যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে a/c সমান, এটা গুণ করলে কত হবে, 5 9 45/14 2 28। তাহলে আমরা পেয়েছি a/c, কিন্তু আমাদেরকে চেয়েছে c:2a। তাহলে এটাকে আমরা উল্টে দিই, a/c-কে উল্টে দিলে হবে c/a। এটাকে উল্টে দেবো ডান দিকটাকে, সমান 28/45। তাহলে কি হলো, এটা থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে c:a সমান 28/45। ঠিক আছে বন্ধুরা, তাহলে অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই। বলা আছে a/1/a যোগ b/1/b যোগ c/1/c সমান 1 হলে 1/1 - a যোগ 1/1 - b যোগ 1/1 - c এর মান কত? এই প্রশ্নটা শুরু করার আগে বন্ধু একটা কথা বলে নেওয়া ভালো। এই যে অঙ্কটি, আগের অঙ্কটি দেখলে এই ধরনের অনুপাতের অঙ্ক বিগত প্রায় প্রত্যেকটি বছরই এসেছে। তাই তোমরা প্রিভিয়াস ইয়ার্সের সমাধানগুলো খুব ভালো করে করো, কারণ একই ধরনের অঙ্ক প্রায় প্রতি বছরই আসছে, তাই তোমাদের অনেক সুবিধা হবে। তা চলো এই অঙ্কটা শুরু করি। তাহলে দেখো কি দেওয়া ছিল, এটা সমান 1 লিখে নিই আগে, a/1 - a যোগ b/1 - b যোগ c/1 - c সমান 1। এটা দেওয়া ছিল, আমাদেরকে কার মান বের করতে হবে, 1/1 - a যোগ 1/1 - b যোগ 1/1 - c। তাহলে দেখো আমরা উভয় পক্ষে প্রতিটা ভগ্নাংশে 1 1 1 করে যোগ করে দিই। a/1 - a যোগ 1 যোগ b/1 - b যোগ 1 যোগ c/1 - c যোগ 1। তাহলে কি করেছি, বাম পক্ষের প্রতিটা ভগ্নাংশের সঙ্গে 1 যোগ করেছি। তাহলে বাম পক্ষে মোট কত যোগ করেছি, 1 2 3 যোগ করেছি। তাহলে ডান পক্ষে আমরা 3 যোগ করে দেবো। তাহলে উভয় পক্ষে একই জিনিস করা হলো, অর্থাৎ 3 3 কেটে যাবে এরকম ভাবতে পারো, অথবা উভয় পক্ষে আমরা একই অপারেশন করেছি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো এখন, এবার আমরা প্রতিটা ব্র্যাকেটকে আলাদা আলাদা করে যোগ করে দিই। তাহলে প্রথম ব্র্যাকেটের ক্ষেত্রে 1 - a লসাগু দিয়ে a যোগ 1 - a যোগ নিচের পরের ব্র্যাকেটের ক্ষেত্রে 1 - b নিচে, আর উপরে যোগ করলে এটা 1 আছে, তাহলে b যোগ 1 - b। পরের ব্র্যাকেটের ক্ষেত্রে লসাগু হচ্ছে 1 - c, যোগ করলে হবে c যোগ 1 - c সমান 3 4। এবার দেখো এখানে প্লাস a মাইনাস c কেটে গেল, প্লাস b মাইনাস b কেটে গেল, প্লাস c মাইনাস c কেটে গেল। তাহলে আমার কি পড়ে আছে এখন, 1/1 - a যোগ 1/1 - b যোগ 1/1 - c সমান 4। আমাদেরকে এই রাশিমালাটিরই মান বের করতে বলেছিল। মান কত পেলাম আমরা, 4। তাহলে
1/1 - a যোগ 1/1 - b যোগ 1/1 - c এর মান হলো 4। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন বলা আছে একটি সমবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 1/4 × 3x + 1 একক এবং 1/3 × 4x - 1 একক হলে ত্রিভুজটির পরিসীমা হবে কত আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো বলা আছে কি ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমরা কি জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আর কি বলা আছে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1/4 × 3x + 1 আর 1/3 × 4x - 1। এখন যেহেতু সমবাহু ত্রিভুজ তাই এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে এই দুটো সমান করেই আমরা x এর মান পেয়ে যাব। তাহলে 1/4 × 3x + 1 সমান 1/3 × 4x - 1। এটা কেন হলো না যেহেতু ত্রিভুজটি সমবাহু তাই দুটি বাহুর দৈর্ঘ্যই সমান হতে হবে। তাহলে এবার কোনাকুনি গুণ করে এই 4টাকে এদিকে গুণ করে দিই, 3টাকে এদিকে গুণ করে দিই। তাহলে হবে 3 × 3x + 1 সমান 4 × 4x - 1। তাহলে কী হবে 3 × 3 = 9x + 3 সমান 16x - 4। তাহলে 16xটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি 9x - 16x সমান -4 + 3টা ডান দিকে নিয়ে এলে হয়ে যাবে -3। 9x - 16x হবে -7x আর এটা হচ্ছে -7। মাইনাস মাইনাস উভয় পক্ষে কেটে গেল। তাহলে 7x সমান 7, উভয় দিকে 7 কেটে যাবে। তাহলে x সমান 1 উত্তর। ঠিক আছে, তাহলে x সমান 1। ঠিক আছে, এটা কি পেলাম আমরা? x এর মান পেলাম। এবার কি বলেছে ত্রিভুজটির পরিসীমা চেয়েছে। আচ্ছা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল তো এইগুলো, তাহলে যে কোনো একটা দুটোই বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা x যখন পেয়ে গেছি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান কত দেওয়া ছিল 1/4 × 3x + 1। যে কোনো একটাতে বসালেই হবে, এটাতেও বসাতে পারো এটাতেও বসাতে পারো, দুটো যেহেতু সমান বাহু সমবাহু ত্রিভুজ তাই কোনো অসুবিধা হবে না, একই উত্তর পাবে। তাহলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য এত। এবার x এর মান পেয়ে গেছি আমরা 1 বসিয়ে দেবো। তাহলে 1/4 × 3 × 1 + 1 একক সমান কত হচ্ছে 1/4 দেখো 3 আর যোগে 1 4 একক সমান 4 4 কেটে গিয়ে হবে 1, তাই তো? তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1। তাহলে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 1 একক হয় তাহলে তার পরিসীমা কত হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি জানি? 3 × বাহুর দৈর্ঘ্য সমান 3 × বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা 1 একক। তাহলে 3 × 1 একক সমান 3 একক। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হবে 3 একক। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে একটি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বস অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে? এই রম্বসের ক্ষেত্রফল এই জাতীয় অঙ্ক কিন্তু এর আগের পরীক্ষাতে এসেছে বন্ধুরা। তাহলে বারে বারে একই ধরনের অঙ্ক ফিরে ফিরে আসছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ভালো করে বুঝে পড়ো এবং সেই ধারণা নিয়ে পড়াশোনাটা করো কোনখান থেকে প্রশ্ন আসছে এইভাবে বুঝে, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। তাই তোমরা প্লিজ বারে বারে আমি বলছি প্রিভিয়াস ইয়ার্স ভালো করে দেখে নাও। ডিসক্রিপশনেতে আমার লিঙ্ক দেওয়া আছে যেখানে প্রিভিয়াস 10 বছরের সমাধান করে দেওয়া আছে, সেই সব ভিডিওগুলি তোমরা ভালো করে চোখ বুলিয়ে নাও, এতে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে চলো, রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, একটা কর্ণের দৈর্ঘ্য 12 সেমি দেওয়া আছে আর অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা কি জানি? সূত্র বসিয়ে দেবো ডাইরেক্ট। দেখো, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই তো? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়। আমি একটা কর্ণকে বলছি প্রথম কর্ণ গুণিত আরেকটা কর্ণকে আমি বলছি দ্বিতীয় কর্ণ। ঠিক আছে, যেহেতু দুটো কর্ণ দ্বয় মানে দুটো কর্ণ আছে, তাই একটাকে প্রথম কর্ণ একটা দ্বিতীয় কর্ণ বলতেই পারি। তাহলে রম্বসের ক্ষেত্রফল দেখো দেওয়া আছে 96 বর্গ সেমি। তাহলে বসিয়ে দাও ক্ষেত্রফলের জায়গায় 96, সমান চিহ্ন দিয়ে দিলাম, এদিকে হাফ গুণিত একটি কর্ণ দেওয়া আছে, প্রথম কর্ণ কত? 12 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে প্রথম কর্ণের জায়গায় 12 বসিয়ে দাও, অপর কর্ণটি মানে দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দ্বিতীয় কর্ণ থাকলো, কাটাকাটি করো, 2 6 12 6। তাহলে কি হলো? আমি উল্টে তাহলে কি লিখতে পারি? উল্টেও লিখতে পারি অথবা এভাবে লিখলাম 96 সমান 6 ইন্টু দ্বিতীয় কর্ণ। আমাদেরকে দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে।
তাহলে এটা কিন্তু 2 অন্তঃস্থ দ্বিতীয়, এইভাবে লিখছি আমি। তাহলে দ্বিতীয় কর্ণ সমান, তাহলে এই 6টা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 96/6 কাটাকাটি করলে হবে 6 16 96 সমান 16। তাহলে দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য হবে 16 সেমি। তাহলে অপশন এ সঠিক উত্তর বন্ধুরা। পরের প্রশ্ন বলেছে একটি বহুভুজের 5টি কোণের প্রতিটির মান 172 ডিগ্রি এবং অবশিষ্ট কোণগুলির প্রত্যেকটি 160 ডিগ্রি, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত হবে? দেখো আমরা কি জানি, একটা বহুভুজে যদি n-খানা বাহু থাকে, যে বহুভুজের বাহু সংখ্যা n, তার কোণের সংখ্যাও কিন্তু nই হবে। তোমরা এটা ছোট উদাহরণ নিয়ে যাচাই করতে পারো। তার কোণের সংখ্যাও n, কারণ কি, দেখো একটা ত্রিভুজ কটি বাহু? 3টি, তার কটি কোণ আছে? ত্রিভুজের 3টি কোণ আছে। চতুর্ভুজের দেখো 4টি বাহু, তার কোণও আছে 4টি। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা ছোট সংখ্যা নিয়ে যাচাই করে দেখতে পারো। এটা হচ্ছে তাই যে বহুভুজের বাহু সংখ্যা n, তার কোণের সংখ্যাও কিন্তু n। ঠিক আছে, এটা জেনে নাও। এরপরে কি আছে বলেছে, বহুভুজের 5টা কোণের প্রত্যেকটির মান দেওয়া আছে 172 ডিগ্রি, আর অবশিষ্ট কোণগুলো দেওয়া আছে 160 ডিগ্রি করে। তাহলে একটা বহুভুজের তো মোট n-খানা কোণ, আর আমরা কি জানি, বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, এই সূত্রটি আমাদের কাজে লাগবে। বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 ইন্টু n-2 সমকোণ, মানে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, যেখানে nটা কিন্তু এই বহুভুজের বাহু সংখ্যা। এখন দেখো বলেছে 5টা কোণ 172 ডিগ্রি করে, তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি কী হবে? প্রথম 5টা কোণ 172 ডিগ্রি করে, তাহলে 172 ডিগ্রি ইন্টু 5। ঠিক আছে, আচ্ছা এবার কি, সমাধান করার সময় আমরা ডিগ্রি মানে এককগুলো নাও দিতে পারি, তাই ডিগ্রিটাই মুছে দিলাম, কেটে দিচ্ছি। তাহলে প্রথম 5টা কোণ 172 ডিগ্রি করে, তাহলে 172 ইন্টু 5 যোগার কটি কোণ পড়ে আছে? 5টা কোণ আমরা নিয়ে ফেলেছি, মোট কোণের সংখ্যা n, তাহলে আর n-5টি কোণ পড়ে আছে। সেই কোণগুলোর অবশিষ্ট কোণগুলোর প্রত্যেকটি কত করে বলা আছে? 160 ডিগ্রি করে। তাহলে n-5 ইন্টু 160, আবার ডিগ্রি লিখে ফেললাম ভুল করে, 160 সমান কত হবে? না এর সাথে সমান হতে হবে 2 ইন্টু n-2 ইন্টু 90। ঠিক আছে, কারণ কি আমরা জানি বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু n-2 সমকোণ। এই সূত্র কাজে লাগিয়ে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো আমরা সিম্পলিফাই করব। তাহলে এটাকে গুণ করো, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1 10, 5 7 35, থাকে 36-এর 6, হাতে থাকে 3 10, 5 5 3 8। ঠিক আছে, যোগ এটা n-5 ইন্টু 160 হিসেবেই আমি এখনো রাখছি আপাতত। এদিকটা দেখো গুণ করলে কি হবে, এটা 2টা আমি ব্র্যাকেটের ভিতর ঢুকিয়ে দিচ্ছি গুণ করে, 2n-4 ইন্টু 90। দেখো এই শূন্য সবগুলো ওই ডান দিকে একটি করে শূন্য আছে, কেটে বাদ দিয়ে দাও ক্যালকুলেশনে সহজ করার জন্য। ঠিক আছে, তাহলে 86 যোগ n-5 ইন্টু 16 সমান 2n-4 ইন্টু 9। দেখো এবার আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি এখন, 86 যোগ, এবার গুণ করে দিচ্ছি, এটা 5 ছিল, তাহলে 16 দিয়ে গুণ করলে হবে 16n মাইনাস 16-5 80 ইজিক্যাল টু 9 দিয়ে গুণ করলে হবে 9 দুগুণে 18n, এটা কিন্তু 9 ছিল বন্ধুরা, 18n মাইনাস 4 9 36। এবার দেখো তাহলে আমি সব এনগুলো একদিকে নিয়ে আসছি, আর দেখো এখানে আর একটু সিম্পলিফাই করে নিই, 86 মাইনাস 80, তাই তো? তাহলে বিয়োগ করলে 86 থেকে 80 বিয়োগ করলে হবে 6 যোগ 16n সমান এদিকে পড়ে আছে 18n মাইনাস 36। তাহলে এবার এনগুলো সব বাঁদিকে নিয়ে এলাম, এদিকে ছিল আমার 16n, 18nটা বাঁদিকে নিয়ে এলাম, মাইনাস 18n সমান মাইনাস 36, আর এই ডান দিকে বাঁদিকের প্লাস 6টা ডান দিকে নিয়ে গেলে হলো মাইনাস 6। তাহলে 16n থেকে মাইনাস 18 কত হয়? মাইনাস 2n সমান মাইনাস 36-এর মাইনাস 6 হয় মাইনাস 42 বা 42, মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে 2n সমান 42, তাহলে n সমান 42/2 মানে 21, কাটাকাটি করলে হবে 21। তাহলে উত্তর হবে 21, অর্থাৎ বহুভুজের বাহু সংখ্যা হবে 21। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছি এবিসি ত্রিভুজ একটা দেওয়া আছে, ত্রিভুজ এবিসিতে কোণ এ হচ্ছে এক্স ডিগ্রি, কোণ বি 3x ডিগ্রি, আর কোণ সি ওয়াই ডিগ্রি, এবং 3y মাইনাস 5x সমান 30 হলে ত্রিভুজ এবিসিটি হবে কী ধরনের ত্রিভুজ? সমকোণী না সমবাহু না সমদ্বিবাহু নাকি সূক্ষ্মকোণী? তো চলো দেখি। 3টে কোণ দিয়েছে এ বি সি, আমরা জানি কি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণ এ মানে এক্স ডিগ্রি যোগ কোণ বি মানে 3x ডিগ্রি আর যোগ কোণ সি মানে ওয়াই ডিগ্রি
ডিগ্রিগুলো দেবো না আমরা ক্যালকুলেশন বা সমাধান করার সময়। তাহলে এক্স যোগ 3x যোগ ওয়াই কত হবে, 180 ডিগ্রির সঙ্গে সমান হবে, সমান 180 ডিগ্রি। তাহলে এখানটা থেকে কি লিখতে পারি, যোগ করলে 3x যোগ x হচ্ছে 4x যোগ ওয়াই সমান 180 ডিগ্রি। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ আমাদেরকে দেওয়া আছে, দেখো 3y মাইনাস 5x সমান 30। আমি এটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে আমাদের কি লিখতে পারি, আমি মাইনাস 5x যোগ 3x, আমি সাজিয়ে লিখছি এটাকে, আগে মাইনাস 5x লিখলাম যোগ 3y সমান 30। আমি আবার ডিগ্রি দিয়ে ফেলেছি, এখানে কেটে দিচ্ছি। তাহলে এই সমীকরণটিকে আমি 2 নাম্বার দিলাম। এবার 1 আর 2 আমি সমাধান করব, ঠিক আছে। তাহলে দেখো প্রথম সমীকরণ 1 নম্বরকে আমি 5 দিয়ে গুণ করছি, গুণ করলে আমার কি হবে, 5 4 20x যোগ 5y সমান 5 0 আর 5 8 90, 900। 2 নম্বর সমীকরণকে আমি 4 দিয়ে গুণ করছি, গুণ করলে কি হবে, মাইনাস 20x যোগ 12y সমান 4 0 0 আর 4 3 12। এবার এই দুটোকে আমি যদি যোগ করে দিই তাহলে হবে মাইনাস প্লাস 20x মাইনাস 20x কেটে যাবে, 12 আর 5 হবে 17y সমান যোগ করলে 2 0 সরি যোগ করলে 0 2 9 আর 1 10, ঠিক আছে। এবার তাহলে y সমান 1 0 2 0 বাই 17, তাহলে 17 6 102 আর 0 থাকলো, তাহলে 60 কাটাকাটি করলে তাহলে ওয়াই সমান হবে 60। তাহলে একটি কোণ আমি পেয়ে গেলাম ওয়াই সমান 60। এবার এটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিই, প্রথম সমীকরণে বসিয়ে দিই ওয়াইয়ের মানটা। প্রথম সমীকরণ কি ছিল, 4x যোগ ওয়াই সমান 180। এবার ওয়াইয়ের মান 60 বসিয়ে দিই, তাহলে 4x প্লাস 60 সমান 180। তাহলে 4x সমান 180 মাইনাস 60 বিয়োগ করলে 120, তাহলে x সমান 120/4 সমান 30 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের এক্স কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর ওয়াই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা আঁকি, দেখো কীরকম দেখতে হয় ত্রিভুজটা বোঝার চেষ্টা করি, এসো। দেখো আমরা পেয়েছি কি, এখানে দেখো এক্স কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আমি এখানে লিখে নিচ্ছি, কোণ এক্স হচ্ছে 30 ডিগ্রি আর কোণ ওয়াই পেয়েছি 60 ডিগ্রি, তাহলে ওয়াই সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো, ধরো এইটি হচ্ছে আমাদের ত্রিভুজ, এটা ছবি আঁকছি আমরা বোঝার জন্য, এই ছবির সঙ্গে পুরোপুরি ছবি এক হবে না, তবুও আমরা বোঝার জন্য আঁকবো। ত্রিভুজটার নাম দিয়ে দিই এ বি সি। দেওয়া ছিল কোণ এ হচ্ছে এক্স, তাহলে এই কোণটা ছিল আমাদের এক্স, এক্সের মান কত পেয়েছি 30, তার মানে এই কোণটা 30 ডিগ্রি। কোণ বি ছিল 3x, তাহলে 3x কত হবে, এক্স যদি 30 হয় 3x থেকে 3 দিয়ে গুণ করলে হবে 90 ডিগ্রি, তাহলে কোণ বিটা হয়ে যাবে 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, একটি কোণ যেহেতু 90। আর কোণ সি হচ্ছে ওয়াই ডিগ্রি, ওয়াইয়ের মান আমরা পেয়েছি 60, এখানে দিয়ে পেয়েছি আমরা ওয়াইয়ের মান 60, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করো, কোণ বি এর মান কত পেয়েছি আমরা, 90 ডিগ্রি। কোনো ত্রিভুজের একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজকে আমরা কী বলি, সমকোণী ত্রিভুজ। তাহলে অপশন এ সঠিক উত্তর, এটি হয়ে যাবে একটি সমকোণী ত্রিভুজ। পরের প্রশ্ন বন্ধুরা, দেওয়া আছে এক্স বাই বি যোগ ওয়াই বাই এ সমান এ বাই বি এবং বি এক্স মাইনাস এ ওয়াই সমান এ বি। তাহলে এই দুটি সমীকরণ আমাদেরকে দেওয়া আছে, দিয়ে বলেছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের মান কত হবে বের করো। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, প্রথম সমীকরণটা দেওয়া আছে এক্স বাই বি যোগ ওয়াই বাই এ সমান এ বাই বি। তার মানে আমরা যদি এটাকে যোগ করে নিই লসাগু করে, তাহলে হবে এ বি এ এক্স যোগ বি ওয়াই সমান এ বাই বি, ঠিক আছে। তার মানে এ এক্স যোগ বি ওয়াই, এবার এই এ বিটা এইদিকে গুণ করে দিলে হবে কি এ বাই বি গুণিত এ বি, তাহলে বি বি কেটে যাবে সমান এ স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, একটা সমীকরণ এ এক্স যোগ বি ওয়াই সমান এ স্কোয়ার, এটা গেল আমাদের 1 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ দেওয়া আছে দেখো বি এক্স মাইনাস এ ওয়াই, লিখি এখানে পড়ায় তলায় বি এক্স মাইনাস এ ওয়াই সমান এ বি, এটাকে আমরা 2 নম্বর দিলাম। বলেছে হলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের মান কত হবে বের করো। আচ্ছা দেখো, আমাদেরকে এক্স আর ওয়াইয়ের মান যদি পেয়ে যাই আমরা, তাহলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের মান পেয়ে যাব, ঠিক আছে। দেখো এইখান থেকে আমরা বিভিন্নভাবেই এক্স আর ওয়াইয়ের মান পেতে পারি। একটা হচ্ছে আমরা এই দুটোকে যদি
অপনয়ন প্রক্রিয়া বা সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন প্রক্রিয়া, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করি এই দুটো সমীকরণকে, করে এক্স আর ওয়াইয়ের মান বের করে নিই, তারপরে এক্সের জায়গায় বসাবো, ওয়াইয়ের জায়গায় বসিয়ে তার বর্গ করলে হয়ে যাবে, উত্তর পেয়ে যাবো আমরা। আর নতুবা আমরা একবারে বজ্রগুণন করতে পারি ডাইরেক্ট উত্তর পাওয়ার জন্য, তাড়াতাড়ি উত্তর পাওয়ার জন্য। তাহলে আমরা বজ্রগুণনই করব। দেখো, তাহলে প্রথমে লিখলাম এ এক্স সমীকরণটাকে একদিকে এনে পুরো সবগুলো সমীকরণকে লিখলাম এ এক্স যোগ বি ওয়াই মাইনাস এ স্কোয়ার সমান 0। এটা হলো একটা সমীকরণ। আর একটা সমীকরণ বি এক্স মাইনাস এ ওয়াই, আর এবিটাকে বাঁ দিকে এনে লিখলে হবে মাইনাস এ বি সমান 0। এবার যেহেতু আমরা বজ্রগুণন করব, তাহলে এভাবে লিখে নিই আগে, এক্স বাই লিখে নিলাম সমান ওয়াই বাই, ঠিক আছে, সমান 1/। এবার বজ্রগুণনের নিয়ম কি হয়, এখানে একটা মাইনাস, ওয়াইয়ের আগে মাইনাস চিহ্নটা মাইনাস দিতে হয়, ঠিক আছে, আর নয়তো এখানে গুণটা উল্টো দিকে করতে হতো, আমরা ওই জন্য চিহ্নটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে দেখো এক্স বাই আছে, যখন এক্স বাই থাকবে তখন এক্সটাকে আমরা আঙুল দিয়ে চেপে ধরবো, তাহলে এক্সটাকে চেপে দিলাম, এভাবে পেন দিয়ে ঢাকা দিলাম, ঠিক আছে। তাহলে মনে মনে ভাবো যেন এই এই অংশটুকু নেই, আমাদের এক্সগুলো নেই। কীভাবে গুণ করবে এবার, এই দেখো বি এর সাথে মাইনাস এবি গুণ করলে হবে মাইনাস, কোনাকুনি গুণ করবে এবার, এই কোনাকুনি গুণ বিয়োগ এই কোনাকুনি, ঠিক আছে। তাহলে বি এর সঙ্গে মাইনাস এবি গুণ করলে হবে মাইনাস এ বি স্কোয়ার। তারপরে মাইনাস চিহ্ন দিয়ে দাও, এবার মাইনাস এ এর সাথে স্কোয়ারে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস এ আর স্কোয়ারে এ কিউ। একইভাবে মাইনাস ওয়াই, যখন ওয়াই করবে তখন যে ভাববে এই পদগুলি নেই, এইভাবে আঙুল দিয়ে চেপে দিলে, তাহলে কি পড়ে থাকছে তখন, এই এ এর সাথে মাইনাস এবি গুণ করব, তাহলে হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার বি, আর মাইনাস চিহ্ন দিয়ে দেবে, দিয়ে বি এর সাথে মাইনাস স্কোয়ার গুণ করবে, তাহলে হবে মাইনাস বি স্কোয়ার। 1/, যখন করবে তখন এই পদগুলি বাদ চলে যাবে, তাহলে শুধু এক্স আর ওয়াই যুক্ত পদগুলি পড়ে থাকবে, কোনাকুনি গুণ করলে হবে এর সাথে মাইনাসে গুণ করলে হবে মাইনাস স্কোয়ার, মাইনাস চিহ্ন দিয়ে দাও, বি এর সাথে বি গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার। তাহলে চলো এবার একটু আমরা সিম্পলিফাই করে লিখি। দেখো এক্স বাই, এখান থেকে আমরা মাইনাস এ কমন নিচ্ছি, তাহলে হবে বি স্কোয়ার যোগ স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়াই বাই, যখন আমরা মাইনাস ওয়াই বাই করছি নিচে কি আছে মাইনাস স্কোয়ার বি, আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস, আমি ওটা লিখছি একবার, মাইনাস স্কোয়ার বি একটু কাটাকাটি হয়ে গেছে, মাইনাস স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, তাকে ঘুরিয়ে লিখলে হবে স্কোয়ার বি সমান 1/, মাইনাস কমন নাও, দিলে হবে স্কোয়ার যোগ বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, যেমন আছে লিখি এবার, এক্স বাই মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়াই বাই, দেখো মাইনাস স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি কেটে গিয়ে হয়ে যাবে 0 সমান 1/, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি দেখো, প্রথমে এই সব সমান আছে তো, এইটা সমান এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা সমান এই ভগ্নাংশটা সমান এই ভগ্নাংশটা, তাহলে দুটো দুটো করে নেবো, এর সাথে এই ভগ্নাংশটা সমান করবো প্রথমে, তাহলে কি পাবো, এক্স বাই মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1/, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর একবার এই ভগ্নাংশটার সঙ্গে এই ভগ্নাংশটা সমান করব, তাহলে মাইনাস ওয়াই বাই 0 সমান 1/, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখান থেকে কি পাচ্ছি দেখো, দুদিকে এই নিচেতে আছে মাইনাস মাইনাস কেটে দিলাম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে কি পেলাম, এক্স বাই এ সমান 1, তার মানে এক্স সমান এ। এখান থেকে কোনাকুনি যদি গুণ করে দিই, শূন্যটা ওইদিকে চলে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে ওইদিকে শূন্য গুণ হয়ে গেলে কী হবে, মাইনাস ওয়াই সমান 0, শূন্য দিয়ে কোনো ভগ্নাংশ বা কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়ে যায়, তাহলে কি বলতে পারি, ওয়াই সমান 0। তাহলে এক্স সমান এ আর ওয়াই সমান 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হবে, এক্সের জায়গায় এ বসিয়ে দাও, তাহলে এ তার হোল স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দাও, 0 তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 0 সমান এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হবে এ স্কোয়ার। তাহলে অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলেছি, ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে ডি একটি বিন্দু হলে নিচের দেওয়া সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক। কি দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, তার অভ্যন্তরে ডি একটি বিন্দু দেওয়া আছে। দেখো ছবিটা কিরকম হয় বন্ধুরা, আমরা ছবিটা এঁকে রেখেছি এখানে, এই যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি, তার অভ্যন্তরে ডি আমরা ধরেছি এইটা হচ্ছে ডি বিন্দু। এবার কি বলা আছে, বলেছে এ বি যোগ এসি গ্রেটার দেন বিডি যোগ ডিসি। দেখো কোন কোন বাহুগুলো নিয়েছে, এ বি এসি, এ বি আমরা পেয়েছি এ বি এই বাহুটা, এসি এই বাহুটা, আর নিয়েছে বিডি, এটা হচ্ছে বিডি মানে বি বিন্দুর সঙ্গে ত্রিভুজের অভ্যন্তরে ডি বিন্দু যোগ করলে যে বাহুটা পাওয়া যায়, আর ডি বিন্দুর সঙ্গে সি বিন্দু ত্রিভুজের কৌণিক বিন্দু সি বিন্দু যোগ করলে যে বাহুটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিসি।
সবকটি সম্পর্কে এই বাহুগুলোই আছে, দেখো এ বি, বিডি, এসি, ডিসি, সবকটি সম্পর্কেই যোগ চিহ্ন বিয়োগ চিহ্নের হেরফের বা তারতম্য আছে। তাহলে আমরা কি করব না, এই বিডি বাহুটাকে বাড়িয়ে দেব, দিয়ে সেটা ধরে নিলাম সেটা এসি বাহুকে ও বিন্দুতে ছেদ করে। এই অঙ্কনটুকু আমাকে করতে হবে অঙ্কটি করার জন্য। তাহলে দেখো বন্ধুরা, এবার আমরা কি করি, তাহলে প্রথমে ত্রিভুজ এ বি ও, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পাই দেখো, ত্রিভুজ, আচ্ছা আমি নিচেই করছি, ত্রিভুজ এ বি ও তে আমরা কি পাই, আমরা কি জানি, এই এইটি কাজে লাগবে, এই ধর্মটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের, এটা ত্রিভুজের তৈরির ধর্ম। তিনটে বাহু দেওয়া থাকলে কখন বলবো যে সেই তিনটে বাহু ত্রিভুজ তৈরি করবে, তারা যদি এই ধর্মটি মেনে চলে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তাহলে দেখো এই ধর্মটি কাজে লাগিয়ে আমরা ত্রিভুজ এ বি ও, ত্রিভুজ এ বি ও, এই ত্রিভুজটাতে আমরা কি পাই, তাহলে যে কোনো দুটো বাহু কি না, এ বি আর বিও, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, এ বি, তিনটে বাহুকে কি এ বি, বিও আর এও, তাহলে আমরা কি নিতে পারি, এই বাহুটা আর এই বাহুটার যোগফল বিওর থেকে বড়, তাহলে ত্রিভুজ এ বিওতে আমরা কি পেলাম, এ বি যোগ এও সেটা গ্রেটার দেন বিও, দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়। এবার দেখো বিও, এই বাহুটাকে আমরা কি লিখতে পারি, বিডি যোগ ডিও আকারে লিখতে পারি, তাহলে বিওটাকে ভেঙে লিখবো আমরা বিডি যোগ ডিও আকারে। তাহলে বামপক্ষে এবি যোগ এও যেমন ছিল লিখলাম, গ্রেটার দেন বিওটাকে ভেঙে লিখছি বিডি যোগ ডিও। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর সম্পর্ক। আবার দেখো ত্রিভুজ সি ও ডি, একইভাবে আমরা ত্রিভুজ সি ও ডিতে ওই ধর্মটি, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম, এই ধর্মটি কাজে লাগাবো। ত্রিভুজ সি ও ডিতে আমরা কি পাই, দেখো ত্রিভুজ সি ও ডিতে আমরা পাবো, এই বাহুটা নেব সিও আর ডিও, মানে এই বাহুটা তার সঙ্গে এই বাহুটা যোগ করব, এই দুটো যেহেতু ত্রিভুজ এটা একটা সিওডি একটা ত্রিভুজ, তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এই বাহু অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে কি লিখতে পারি, সিও যোগ ডিও গ্রেটার দেন ডিসি, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের 2 নম্বর সম্পর্ক হয়েছে। এবার 1 নম্বর আর 2 নম্বর সম্পর্কের উভয় পক্ষকে যোগ করে দিলাম, তাহলে 1 যোগ 2 করে কি পাই, বাম পক্ষে কি হবে, এ বি যোগ এও, তাহলে এইটার বাম পক্ষে ছিল এবি যোগ এও, আর এর বাম পক্ষে যোগ করে দাও যোগ সিও যোগ ডিও গ্রেটার দেন ডান পক্ষগুলো বিডি যোগ ডিও যোগ ডিসি। দেখো উভয় পক্ষে ডিও আছে, ডিও ডিও কেটে গেল, ঠিক আছে। এবার কি হয় দেখো, আছে তাহলে আমাদের হাতে থাকলো এবি যোগ এবি যোগ এও যোগ এই সিও গ্রেটার দেন বিডি যোগ ডিসি, ঠিক আছে। এবার দেখো এও আর সিও যোগ করলে কি হয়, এও আর সিও এই যোগফলটা কি হয়, এখানে ছবি থেকে দেখো, এও হচ্ছে এই বাহুটা এখান থেকে এইটুকু, এটা হচ্ছে এও, আর সিও হচ্ছে এখান থেকে এইটা, তাহলে এও আর সিও বা ওসি যোগ করলে পুরো এসি বাহুটা পেয়ে যাবো এসি, তাহলে এও যোগ সিওর জায়গায় বসিয়ে দিই এসি, তাহলে কি হলো আমাদের এবি যোগ এসি গ্রেটার দেন বিডি যোগ ডিসি। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় সম্পর্কটি বাহুগুলির মধ্যে, এবি যোগ এসি গ্রেটার দেন বিডি যোগ ডিসি। সেটা কোন অপশানে আছে দেখো, অপশান এতে আছে এবি যোগ এসি গ্রেটার দেন বিডি যোগ ডিসি, তাহলে অপশান এ সঠিক উত্তর। ত্রিভুজের এই ধরনের অঙ্ক, বাহুর যেখানে এই ধর্মটি কাজে লাগছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম, এই ধর্ম কাজে লাগিয়ে অঙ্ক বিগত বছরেও এসেছে। তাই ত্রিভুজের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক বেশ গুরুত্বপূর্ণ। তোমরা প্লিজ প্লেলিস্টে গিয়ে বিগত বছরের প্রশ্নগুলির সমাধান দেখে নাও। আমি প্লেলিস্টে তার লিঙ্ক দিয়ে রাখছি, যেখানে তোমরা বিগত 10 বছরের সব প্রশ্নের সমাধান পেয়ে যাবে। তোমরা প্লিজ বিগত বছরের প্রশ্নগুলি ভালো করে করো। বছরের প্রশ্নের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। বলেছে ত্রিভুজ এক্স ওয়াই জেডতে কোণ এক্স যোগ কোণ জেড সমান 140 ডিগ্রি, আর কোণ ওয়াই যোগ 2
ইন্টু কোণ জেড সমান 180 ডিগ্রি। তাহলে এই নিচে দেওয়া সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো একটা ত্রিভুজেতে কোণ এক্স যোগ কোণ জেড দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজ এক্স ওয়াই জেড, তো আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এক্স ওয়াই জেডের ক্ষেত্রে কি হবে, তার তিনটে কোণের সমষ্টি অর্থাৎ কোণ এক্স যোগ কোণ ওয়াই যোগ কোণ জেড সমান হবে 180 ডিগ্রি। আর আমাদেরকে কি দেওয়া আছে, কোণ এক্স যোগ কোণ জেড সমান 140। তাহলে কোণ এক্স যোগ কোণ জেড সমান 140 ডিগ্রি দেওয়া আছে। সরি, এটা ভুল লিখে ফেলেছি, 140 ডিগ্রি দেওয়া আছে। এবার 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দাও। তাহলে কি হবে, বিয়োগ করলে চিহ্ন দেখো, বিয়োগ করছে এভাবে লিখে লিখে, তাহলে চিহ্নগুলো পাল্টে যাবে, এটা মাইনাস এক্স হয়ে যাবে, এটা মাইনাস জেড, এখানে মাইনাস, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, প্লাস জেড মাইনাস জেড কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু কোণ ওয়াই সমান 180 থেকে 140 বিয়োগ করলে কত হবে, 40 ডিগ্রি। তাহলে কোণ ওয়াই সমান 40 ডিগ্রি। আচ্ছা, কোণ ওয়াই যেই পেয়ে গেলাম আমরা, দেখো এই সমীকরণ থেকে আমরা কোণ জেড এর মান পেয়ে যাব। সমীকরণটি কি দেওয়া ছিল, কোণ ওয়াই যোগ 2 গুণিত কোণ জেড সমান 180 ডিগ্রি। এখানে কোণ ওয়াই সমান 40 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে 40 ডিগ্রি যোগ 2 ইন্টু কোণ জেড সমান 180 ডিগ্রি। তাহলে কি বলতে পারি, 2 ইন্টু কোণ জেড সমান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। 180 থেকে 40 বিয়োগ করলে হবে 140 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হলো, 2 ইন্টু কোণ জেড সমান 140 ডিগ্রি। তাহলে কোণ জেড সমান 140 ডিগ্রি বাই 2 সমান 70 ডিগ্রি। তাহলে আমরা কোণ ওয়াই পেলাম 40 ডিগ্রি, কোণ জেড পেলাম 70 ডিগ্রি। আচ্ছা, এবারেই কোণ এক্স প্লাস কোণ জেড সমান 140 ডিগ্রি, ওইখান থেকে আমরা কোণ এক্স পেয়ে যাব। তাহলে কোণ এক্স প্লাস কোণ জেড সমান 140 ডিগ্রি। এই সমীকরণে কোণ জেড সমান 70 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে কোণ এক্স যোগ কোণ জেডের জায়গায় 70 ডিগ্রি বসালে হবে 140 ডিগ্রি। তাহলে কোণ এক্স সমান 140 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, অর্থাৎ কোণ এক্স সমান 70 ডিগ্রি। এবার এসো আমরা ত্রিভুজ একটা আঁকার চেষ্টা করি। একটা মোটামুটি ত্রিভুজ আঁকলাম আমাদের বোঝার জন্য। ধর এই ত্রিভুজটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড ত্রিভুজ। তাহলে এই কোণটা ধরে নাও এক্স, এই কোণটা ওয়াই, আর এই কোণটা জেড। কোণ এক্স কত পেয়েছি আমরা, এইমাত্র পেলাম 70 ডিগ্রি, তাহলে এইখানে লিখলাম 70 ডিগ্রি। এবার দেখো কোণ ওয়াইয়ের মান কত পেয়েছি, এখানে ওয়াই পেয়েছি 40 ডিগ্রি। এই যে সমীকরণে সমীকরণ দুটো সমাধান করে আমরা পেয়েছি কোণ ওয়াই সমান 40 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দাও ওয়াই সমান 40 ডিগ্রি। আর এটা পড়ে আছে কি, কোণ জেড কত, আমরা এখানে পেয়েছি 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি। তাহলে কি পেলাম, দেখো কোণ এক্স আর কোণ জেড বড়, সমান 70 ডিগ্রি করে, আর কোণ ওয়াই হচ্ছে 40 ডিগ্রি। এবার এখানে দেখো যে সম্পর্কগুলি দেওয়া আছে সেগুলো বাহু, এক্স ওয়াই বাহু, এক্স জেড বাহু। এক্স ওয়াই আর এক্স জেড প্রতিটা সম্পর্কেই দেখো এক্স ওয়াই সমান এক্স জেড, নাকি এক্স ওয়াই লেস দ্যান এক্স জেড, নাকি এক্স ওয়াই গ্রেটার দ্যান ওয়াই জেড, নাকি ওয়াই জেড গ্রেটার দ্যান এক্স জেড। ঠিক আছে, তাহলে এই তিনটে বাহুর মধ্যে সম্পর্ক দেওয়া আছে। এখন দেখো কি আছে, এই কোণটা আর এই কোণটা সমান, তো আমরা কি জানি সমান কোণের বিপরীত বাহুগুলি সমান হয়। তাহলে যেহেতু এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহুকে এটা, আর এই কোণের বিপরীত বাহুকে এটা, তাহলে এরা দুজন সমান হবে। তাহলে কোণ জেড সমান কোণ এক্স সমান 70 ডিগ্রি, যেহেতু তাহলে সমান কোণের বিপরীত বাহু সমান হবে। তাহলে কোণ জেডের বিপরীত দিকে কে আছে, কোণ এক্স ওয়াই, এক্স ওয়াই বাহু এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান, এবার কোণ এক্সের বিপরীত দিকে আছে ওয়াই জেড বাহু সমান ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই বাহুর সঙ্গে ওয়াই জেড বাহু সমান, কিন্তু এখানে এক্স ওয়াইয়ের সাথে এক্স জেড বাহু দেওয়া আছে, এক্স ওয়াইয়ের সাথে ওয়াই, তাহলে এই সম্পর্কটি ভুল। এক্স ওয়াইয়ের সাথে এক্স জেড সমান নয়, এক্স ওয়াইয়ের সাথে ওয়াই জেড সমান। তাহলে অপশান সি ভুল হবে, কারণ এক্স ওয়াইয়ের সাথে ওয়াই জেড সমান, এক্স ওয়াই গ্রেটার দ্যান ওয়াই জেড হতে পারে না। তাহলে অপশান সি ভুল। এবার কার সম্পর্ক আছে, এক্স ওয়াইয়ের সাথে এক্স জেডের সম্পর্ক পড়ে আছে, ওয়াই জেডের সঙ্গে এক্স জেড, তাই তো। এবার দেখো এই কোণটা আর জেড কোণটা, কোণ ওয়াই কত 40 ডিগ্রি, আর কোণ জেড কত 70 ডিগ্রি। তাহলে কোণ ওয়াইয়ের থেকে কোণ জেড বড়। এখন যেহেতু ওয়াইয়ের থেকে জেড বড়, তাহলে কি হবে, ওয়াইয়ের বিপরীত দিকে কোন বাহু আছে, ওয়াইয়ের বিপরীত দিকে কে কোন বাহু, এক্স জেড। তাহলে এক্স জেড বাহুটাও থেকেও, এক্স জেড বাহুটার থেকে জেডের বিপরীত দিকে যে বাহুটা আছে কে, না ওয়াই এক্স বা এক্স ওয়াই, সেই বাহুটা বড় হবে। কারণ আমরা জানি কি, বৃহত্তম কোণের বিপরীত বাহু বড় হয়। তাহলে কোন ওয়াইয়ের থেকে কোন জেড বড়, তাহলে কোন ওয়াইয়ের বিপরীত দিকে যে বাহু আছে এক্স জেড, তার থেকে কোন জেডের বিপরীত দিকে যে বাহু আছে এক্স ওয়াই, সেটি বড় হবে। তাহলে এক্স জেডের থেকে এক্স ওয়াই বড়। এখানে দেখো এক্স জেড আর এক্স ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক দেওয়া আছে, আমরা কি জানি, এক্স জেডের থেকে এক্স ওয়াই বড়।
এক্স জেডের থেকে এক্স ওয়াই বড়, ঠিক আছে। এখানে এক্স জেড আর ওয়াই জেডের সম্পর্ক কিছু বলতে পারবো না, এখানেও আর এখানে এক্স জেডের থেকে এক্স জেডের সঙ্গে এক্স ওয়াইয়ের সম্পর্ক দেওয়া আছে, এক্স জেড এক্স ওয়াইয়ের থেকে বড় এক্স ওয়াই, কিন্তু এখানে আছে কি আছে, এখানে এক্স জেড এর থেকে এক্স ওয়াই বড়, আর এখানে আছে এক্স জেড এক্স ওয়াইয়ের থেকে বড়, তাহলে এটি ভুল, অপশান এ ভুল হয়ে গেল। দেখো আমাদের তিনটা অপশান ভুল হয়ে গেছে, তাহলে অবশ্যই অপশান ডি সঠিক হতে হবে, এটা কি সঠিক হতে হবে উত্তর। তবুও আমরা চেক করে দেখছি হ্যাঁ ওটি সত্য কিনা। দেখো কি দেওয়া আছে, ওয়াই জেড গ্রেটার দ্যান এক্স জেড। তাহলে এবার দেখো আমরা এই কোণটার সাথে এই কোণটা নিই। দেখো কোণ এক্স 70 ডিগ্রি আর কোণ ওয়াই 40 ডিগ্রি, তাহলে অবশ্যই কোণ এক্সের থেকে কোণ এক্স কোণ ওয়াইয়ের থেকে বড়, কারণ 70 ডিগ্রি 40 ডিগ্রির থেকে বড়, তাই কোণ এক্স গ্রেটার দ্যান কোণ ওয়াই। এখন বৃহত্তম কোণের বিপরীত বাহুটি বৃহত্তম হয়, তাহলে কোণ এক্সের বিপরীত দিকে কোন বাহু আছে, ওয়াই জেড বাহু আছে, তাহলে এক্সের বিপরীত দিকে আছে ওয়াই জেড বাহু, গ্রেটার দ্যান কার হবে, ওয়াইয়ের বিপরীত দিকে কোন বাহু আছে, এক্স জেড, তাহলে ওয়াই জেড গ্রেটার দ্যান এক্স জেড, ঠিক আছে। দেখো আর এখানেও দেওয়া আছে ওয়াই জেড গ্রেটার দ্যান এক্স জেড, তাহলে অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। বন্ধুরা বলেছে এবিসিডিই সুষম পঞ্চভুজে বর্ধিত ইএ এবং সিবি ও বিন্দুতে মিলিত হলে ত্রিভুজ কোণ এ ও বি এর মান কত বের করতে হবে। দেখো এ বি সি ডি ই এটা হলো আমাদের সুষম পঞ্চভুজ। এবার কি বলেছে, বর্ধিত ইএ, তাহলে ইএ কে বাড়ালাম, আর বর্ধিত সিবি, তাহলে সিবি কে বাড়ালাম, তারা ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে যে বিন্দুতে মিলিত হয়েছে তার নাম দিলাম ও, তাহলে কোণ এ ও বি মানে আমাদেরকে এই কোণটার মান বের করতে হবে। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা তো সুষম পঞ্চভুজ, তাহলে সুষম পঞ্চভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত, আমরা কি জানি, সুষম বহুভুজের ক্ষেত্রে সুষম পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 ইন্টু কি হয়, বহুভুজের ক্ষেত্রে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, মানে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এখানে যেহেতু পঞ্চভুজ তাই এনের জায়গায় আমরা কত বসাবো, 5 বসাবো, তাহলে 2 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি সমান 2 ইন্টু 5 মাইনাস 2 হচ্ছে 3 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 2 3 6, 6 9 54 সমান 540 ডিগ্রি। তাহলে সুষম বহুভুজ অর্থাৎ এই সুষম পঞ্চভুজটির অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। এখন যেহেতু সুষম বহুভুজ তাহলে প্রত্যেকটি অন্তঃকোণ কি হবে, তাহলে প্রতিটি অন্তঃকোণ, যেহেতু সুষম বহুভুজ তাহলে প্রতিটি অন্তঃকোণ সমান হবে, তাহলে 540 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 540 ডিগ্রি বাই 5 কত হবে, 5 একে 5 0 108 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ প্রতিটি অন্তঃকোণ 108 ডিগ্রি, তাহলে এই অন্তঃকোণটাও 108 ডিগ্রি, আবার এই অন্তঃকোণটাও 108 ডিগ্রি। এখন দেখো ই এ ও একটা সরলরেখা, তাহলে এই সরলরেখা এই কোণটা যদি 108 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, তাহলে দেখো কোণ এইটা কি বি এ ও, কোণ বি এ ও সমান কত হবে, 180 ডিগ্রি। যেহেতু এইটা একটা সরলরেখা তাহলে 180 ডিগ্রি এক সরল কোণ, তার থেকে এইটা বাদ দেবো 108 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান কত না 72 ডিগ্রি, তাহলে এই কোণটা 72 ডিগ্রি। আবার দেখো এই কোণটাও 108 ডিগ্রি, তাহলে এই কোণটা 72 ডিগ্রি লিখে দিই। আবার দেখো এই কোণটাও 108 ডিগ্রি, আবার এটা এক সরল কোণ, কোণ ওবিসিটা সরল লেখা মানে এক সরল কোণ, তাহলে এই কোণটা কত 180 ডিগ্রি থেকে 72 বাদ দিতে হবে, তাহলে এই কোণটাও কিন্তু 72 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের দুটো কোণ 72 ডিগ্রি হয়ে গেল, তাহলে এই কোণটা কত, কোণ এ ও বি, তাহলে কোণ এ ও বি সমান 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ 72 ডিগ্রি যোগ 72 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 72 সঙ্গে 72 যোগ করলে হবে 144 ডিগ্রি সমান 36 ডিগ্রি বিয়োগফল হবে, অর্থাৎ কোণ এ ও বি অর্থাৎ এই কোণটার মান হবে 36 ডিগ্রি, অপশান সি সঠিক উত্তর। তো বন্ধুরা শেষ হয়ে গেল আমাদের 2017 সালের প্রশ্নপত্র। বিগত প্রায় 5টি বছরের প্রশ্নপত্রের সমাধান দেখা গেল আমাদের 2016, 17, 18, 19, 20 প্লেলিস্টে গিয়ে তোমরা তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশনে, তোমরা প্লেলিস্টে গিয়ে এই 5 বছরের সব প্রশ্ন দেখে নাও, তোমরা দেখো অ্যানালাইসিস করে ভালো করে বুঝতে পারবে কত প্রশ্ন একই ধারণা থেকে হয়েছে, কমন এসেছে কত প্রশ্ন। তাই তোমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালো করে করো পরীক্ষাতে তোমরা খুব সুবিধা পাবে। সেই জন্য বারে বারে তোমাদেরকে বলছি তোমরা প্লিজ বিগত বছরের প্রশ্নগুলোর প্লেলিস্টে গিয়ে দেখে নাও, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর পরের ভিডিও খুব শীঘ্রই চলে আসবে এনএমএমএস পরীক্ষার জন্য। আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও বানিয়েছি, তোমরা সেই গ্রুপে জয়েন করতে পারো, তার লিঙ্কও আমি এই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারো। এনএমএমএস শুধুমাত্র এনএমএমএস পরীক্ষার্থীদের জন্য গ্রুপটি বানানো হয়েছে, তাই
আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভালো লাগলো। ভিডিওটি তোমরা প্লিজ শেয়ার করতে ভুলবে না তোমাদের বন্ধুদের সাথে, কারণ তোমরা যত শেয়ার করবে তত আমি আরও ভালো করে ভিডিও বানানোর, আরও বেশি ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে তা কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও সম্পর্কে তোমরা যদি আমাকে কোনো উপদেশ দিতে চাও তাও কমেন্ট সেকশনে জানিও। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।